যে ভাইয়েরা ট্রাকে করে ত্রাণ নিয়ে যাইতেছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এসব জায়গার মানুষগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা যারা স্টাফ আছি, তো তাদের বেতনের কিছু অংশ আমরা এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের বেতনের একটা অংশ দেওয়া হয়েছে। যে ভাইয়েরা ট্রাকে করে ত্রাণ নিয়ে যাইতেছে, এই অঞ্চলের মাঠে অত বেশি পানি উঠে নাই। আমরা আছি দাউদকান্দি। তো সন্ধ্যা হয়ে গেছে, আর সকলের উদ্দেশ্যে বলতে চাই, সবাই আসলে আমরা যে যাই করি না কেন, আল্লাহর যদি রহমত আমাদের উপরে না থাকে তাহলে আমরা কোনো দিক থেকেই বাঁচতে পারবো না। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এই দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যে যার সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে আমরা সহযোগিতা করব। প্রত্যেকটা মানুষকে 1 টাকা হোক, 2 টাকা হোক, যে যতটুকু পারি, যার যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু সামর্থ্য দিয়ে আমরা সাহায্য করব। এখন আমরা আছি মেঘনা গোমতী সেতুতে। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখিস মেঘনা গোমতী সেতু রাতের দৃশ্যটা ভালোই লাগতেছে। মোটামুটি ভালোই পানি উঠছে। যে মাঝখানে যে বাড়িঘরগুলো ছিল ওগুলো মোটামুটি পানি উঠে গেছে। ওই ঘর যাদের আছে মাঝখানে, ওই যে দেখতে পারতেছেন কিনা, এই যে মাঝখানে অনেকের বাড়ি ঘর আছে, তাদের বাড়িতেও পানি উঠে গেছে দেখা যাচ্ছে। আর আল্লাহর রহমতে পানি আস্তে আস্তে হয়তো বা কমতেছে। আল্লাহর রহমত না থাকলে কোনো কিছুই সমাধান করা সম্ভব নয়। যাদের বাড়িঘর উঁচা আছে তারা হয়তো বা একটু ভালো জায়গার মধ্যে আছে। অনেক পানি বাড়ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার হাজির হব। সে পর্যন্ত দোয়া করবেন আমার জন্য, আমি যাতে মানুষের যতটুকু পারি সহযোগিতা করতে পারি। আল্লাহ পাক আমাকে যাতে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।